যাকে বলে একেবারে অসাধ্য সাধন। বুক না কেটেই ভাল্ভ প্রতিস্থাপন। নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর চিন্তা নেই, ওপেন হার্ট সার্জারির দিন শেষ। সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকমের কাটাছেঁড়া ছাড়াই জীবন ফিরে পেলেন রোগী। কলকাতার পর প্রথম কোনো জেলার সরকারি হাসপাতালে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ভ ইমপ্লান্টেশন বা টাভি পদ্ধতিতে ভাল্ভ প্রতিস্থাপন করা হলো। এই অ্যাওর্টিক ভাল্ভ যখন নষ্ট হয়ে যায় তখন এই অ্যাওর্টিক ভাল্ভ ওপেন বাই সার্জারি করে, মানে হার্ট ওপেন করে, বুকের খাঁচা কেটে হার্ট ওপেন করে ভাল্ভ পাল্টানো হয়। কিন্তু এখন নতুন টেকনোলজিতে যেটা হচ্ছে, আমরা যেভাবে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করি, তার মানে ধমনির যে শিরা আছে বা কুচকির যে শিরা আছে, সেই কুচকির শিরা দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে আমরা এই ভাল্ভটিকে মহাধমনির মধ্যে নিয়ে যেয়ে আমরা ওখানে প্রতিস্থাপন করেছি। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন বীরভূমের বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মণ্ডল। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার অ্যাওর্টিক ভাল্ভ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তরফেও সহযোগিতা মেলে। স্বাস্থ্য দপ্তর থেকে প্রায় 13 লক্ষ টাকা বরাদ্দও করা হয়। এরপরই গত 13ই আগস্ট টাভি পদ্ধতিতে কোনো রকমের কাটাছেঁড়া ছাড়াই সফল অ্যাওর্টিক ভাল্ভ প্রতিস্থাপন। কিন্তু এই ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ভ ইমপ্লান্টেশন বা টাভি পদ্ধতি কি? ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ভ ইমপ্লান্টেশন টাভি হলো একটি চিকিৎসার পদ্ধতি যা অ্যাওর্টিক ভাল্ভ প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যখন ভাল্ভটি সরু হয়ে যায় বা সঠিকভাবে কাজ করে না, এই পদ্ধতিতে একটি নতুন ভাল্ভ একটি ক্যাথেটার দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এবং পুরনো ভাল্ভের জায়গায় স্থাপন করা হয়। একে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ভ রিপ্লেসমেন্ট বা TAVRও বলা হয়। এটি ওপেন হার্ট সার্জারির বিকল্প পদ্ধতি। পায়ের ধমনির মাধ্যমে একটা বেলুনের ওপরে একটা আর্টিফিশিয়াল ভাল্ভ নিয়ে গিয়ে আমরা ওই অ্যাওর্টিক পজিশনে ভাল্ভটাকে ডিপ্লয় করে দিই। এবার ওনার এখন ভাল্ভ চওড়া, নতুন যে ভাল্ভ বসানো হয়েছে তার মধ্যে দিয়ে সুস্থভাবেই রক্ত চলাচল করছে এবং ওনার যে সব সিমটমগুলো আগে ছিল, যেমন বুকে ব্যথা, হাঁপানো বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, সেইরকম কোনো সিমটম নেই। সুস্থ হয়ে হেঁটে, এটা তো আপনি বুঝতেই পারছেন, উনি দোতলায় এসছেন, তো সিঁড়ি দিয়ে ওঠানামা ইত্যাদি এখন উনি সবই করতে সক্ষম। স্বামী সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন স্ত্রী মঞ্জু মণ্ডল। পাশাপাশি চিকিৎসকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, সুস্থ আছেন। এইরকম চিকিৎসা খুব ভালো একটা, আমার স্বামীর পক্ষে যেমন হলো তেমনি আরও যারা পেশেন্ট যারা আসবে, হ্যাঁ, তাদেরও যেন এরকম, তারাও যেন সুস্থ হয়ে বাড়ি যায়। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর ডাক্তারবাবুকে, এখানকার সমস্ত ডাক্তারবাবুকে এবং কলকাতায় আমি যেখানে SSKM আমি নিজে গিয়ে টেস্ট করেছিলাম আমার স্বামীকে, ওনারাও আমাকে খুব সহযোগিতা করেছিলেন। সব মিলিয়ে বলা যেতে পারে জেলার সরকারি হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে গেল। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।